আসুন জেনে নেওয়া যাক প্রণবরূপী শব্দ ব্রহ্ম সাধনা। এটি আসলে কি? একদিন লোকনাথ গুরুদেবের কাছে প্রণবরূপী শব্দ ব্রহ্ম সাধনা সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ করেন। আচার্যদেব তাকে বলেন, মানুষ জন্ম সময় শূদ্র জাতি থাকে, উপনয়ন সংস্কারান্তে দ্বিজ হয় এবং যখন সে বেদ পাঠ করে তখন তাকে বিপ্র বলে। বিপ্র যখন ব্রহ্ম অর্থাৎ প্রণবকে জানতে পারে তখন তাকে ব্রাহ্মণ বলে। একজন বিপ্র তখনই ব্রাহ্মণ হন যখন তিনি প্রণবরূপী ওকারকে জানতে সমর্থ হন। এই প্রণবরূপী ওকারই হচ্ছে ব্রহ্ম। ওকার শব্দের ওকার ব্রহ্মেরই শব্দ প্রতীক, ব্রহ্মের ধ্যেয় মূর্তি। ওকার সহায়ে ব্রহ্মের ধ্যান করলে জীবের ত্রম মুক্তি হয় এবং ব্রহ্মলোক প্রাপ্তি হয়। ব্রহ্ম দুই প্রকার, পরব্রহ্ম, অপরব্রহ্ম। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় থাকেন অর্থাৎ যখন তিনি প্রকৃতিতে আরোপিত হন না তখন তাকে পরব্রহ্ম বলা হয়। ব্রহ্ম যখন প্রকৃতি স্বরূপ হয়ে সৃষ্টি করতে থাকেন তখন তাকে অপরব্রহ্ম বলা হয়। এই পরম ব্রহ্ম ও অপর ব্রহ্মের সমষ্টিকে মহাপ্রণব বলা হয়। তোমাদের এই মহাপ্রণবের জ্ঞান আত্মস্থ করে প্রণব জপের মাধ্যমে ব্রহ্মের ধ্যান করতে হবে। আচার্যদেব শিষ্যদের বলেন, এতদিন তোমরা প্রণায়ামকালে প্রণবের প্রকৃত অর্থ না জেনে প্রণবমন্ত্র জপ করেছ। প্রাণায়াম অভ্যাসের প্রাথমিক অবস্থায় এইরূপ করে তোমরা প্রাণায়াম পদ্ধতিতে উৎকর্ষ লাভ করেছ। আমি তোমাদের পূর্বে কেবল ওকার মন্ত্রের 3 বর্ণের অর্থ বলেছিলাম, কিন্তু ওকারের প্রকৃত অর্থ আরও ব্যাপক। আমি তোমাদের এখন ওকার মন্ত্রের সেই অর্থ বলবো, প্রকৃত অর্থ বলবো। তোমরা জেনেছ ও মন্ত্র 3টি বর্ণ দ্বারা গঠিত, অ, হস্যু, ম। এই মন্ত্রে অকারের অর্থ জগতের পালনকর্তা, হস্যকারের অর্থ জগতের সংহারকর্তা এবং মকারের অর্থ জগতের সৃষ্টিকর্তা। এই 3 বর্ণের মিলিত শব্দ ওকে মহাপ্রণব বলা হয়। সুতরাং ও শব্দ হলো পরব্রহ্ম ও অপর ব্রহ্মের সমষ্টি। এই ওকারের 7টি অঙ্গ, চতুষ্পদ, ত্রিস্থান এবং পঞ্চদেবতা আছে। ওকারের 7টি অঙ্গ হলো অকার, উকার, মকার, নাদ, বিন্ত, মূল, প্রকৃতি এবং কালাতীত। ওকারের চতুষ্পদ স্থূলস্থূল, সূক্ষ্ম, বীজ এবং সাক্ষী। ওকারের ত্রিস্থান হলো জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা এবং সুষুপ্তি অবস্থা। ওকারের পঞ্চদেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর ও মহেশ্বর। ওকারের এই প্রকৃত ও বহু ব্যাপক অর্থ জেনে যিনি ওকারের অর্থাৎ প্রণবের ধ্যান করেন তিনি ব্রহ্মকে জানতে পারেন। এই প্রণব ধ্যান বা জপ কেবল ও শব্দ উচ্চারণ নয়, ও মন্ত্র যখন সাধকের যচক্র ভেদ করে দেহের সত্যলোকে পৌঁছায় তখন তার ব্রহ্মদর্শন হয়। মানবদেহের মস্তকে সত্যলোক অবস্থিত। এখানে উল্লেখযোগ্য যে মানবদেহের বিভিন্ন অংশে পরলোকের বিভিন্ন ভাগের অবস্থান আছে। ব্রহ্মাণ্ডে চতুর্দর্শন ভুবন এই মানবদেহে অবস্থান করে। তার মধ্যে নাভিদেশে ভূলোক, হৃদয় ভুবলোক, কণ্ঠদেশে স্বর্গলোক, চক্ষুদয় মহরলোক, চক্ষুদয় ললাটের মাঝখানে জনলোক, ললাটে তপলোক এবং মস্তকে সত্যলোকের অবস্থান। কোনো সাধক যখন ও মন্ত্রের অর্থাৎ প্রণবের উপাসনা করে তখন তার উচ্চারিত ও মন্ত্রের ধ্বনি দেহস্থিত ব্রহ্মাণ্ডের এই সকল ভবনে ধ্বনিত হয়ে শতচক্র ভেদ করে সত্যলোকে পৌঁছায় এবং সেখানে ব্রহ্মলোক স্ফুটিত হয়। সেই জন্য সাধকের দেহতত্ত্ব জ্ঞান বিনা মহাপ্রণবের উপাসনা কখনোই সফল হয় না। লোকনাথ ও বেণী মাধব গুরুদেবের এই ওকার তত্ত্ব আলোচনায় খুবই উৎসাহিত হয়েছেন। তাদের মধ্যে এই সম্বন্ধে আরও জ্ঞান অর্জনের আগ্রহ বেড়েছে। তারা উপলব্ধি করতে পেরেছেন মানবদেহ সৃষ্টির গুরুতত্ত্ব না জেনে ব্রহ্মের সাধনায় কখনোই সফল হওয়া যায় না। সাধনায় গুরুতম তত্ত্ব এই মানবদেহের মধ্যেই নিহিত আছে। তারা ঠিক করলেন পরের দিন গুরুদেবের কাছে ষটচক্র তত্ত্ব রহস্য সম্বন্ধে আরও জানতে চাইবেন। বাস্তবে এটুকুই। ধন্যবাদ।